একাধিক জমি জলপাইগুড়ি পৌরসভায় পড়ে রয়েছে দীর্ঘদিন থেকে বলে দাবি। কিছু জমি দখল হয়েছে বলে অভিযোগ। এবার ল্যান্ড ব্যাংকের মাধ্যমে পৌরসভা নিজস্ব জমি চিহ্নিত করে সীমানা দেওয়ার উদ্যোগ গ্রহণ করল পুর কর্তৃপক্ষ। ইতিমধ্যে পুরো এলাকায় বিভিন্ন ওয়ার্ড ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় 27টি জমি চিহ্নিত করা হয়েছে বলে জানালেন উপপুর প্রধান সৈকত চ্যাটার্জি। আরএস কিংবা সিএস খতিয়ানে জমি উল্লেখ থাকলেও এলআর উল্লেখ নেই। এরকম একাধিক পুরসভা জমি শহরে বছরের পর বছর পড়ে রয়েছে। পুর কর্তৃপক্ষ এবং ভূমি দপ্তরে যৌথ উদ্যোগে পড়ে থাকা জমি চিহ্নিত করা হচ্ছে। 27টি জমি চিহ্নিত করা হয়েছে। বর্তমানে একাধিক জমি দখল হয়ে আছে। যারা জমি দখল করে বসে আছেন তাদের জমির কাগজও দেখাতে পারেনি। পৌরসভা নদীতে সেই জমি থাকলেও এলআর করা হয়নি এতদিন। এই কারণে ভূমি দপ্তরের সহযোগিতায় দখল হয়ে থাকা জমি চিহ্নিত করে পৌরসভা নিজস্ব সম্পত্তি হিসেবে নথিভুক্ত করতে চলছে। অন্যদিকে জল নিকাশি ব্যবস্থা উন্নত করতে এবার বর্ষার আগে ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরু হয়েছে। ডেঙ্গি কিংবা মশার উপদ্রব কমাতে জোর কদমে কাজ চলছে বলে জানালেন উপপুর প্রধান সৈকত চ্যাটার্জি। তিনি বলেন, পড়ে থাকা পুরসভার জমি কর্তৃপক্ষের নিজস্ব সম্পত্তি নথিভুক্ত করতে কাজ শুরু হয়েছে। 27টি জমি চিহ্নিত করা হয়েছে। ল্যান্ড ব্যাংকের কাজ অনেকটা এগিয়েছে। এর মধ্যে কি কাজ, সেটা হচ্ছে যে আমাদের জলপাইগুড়িতে প্রচুর জমি পৌরসভার নামে রয়েছে, যেগুলো আরএস খতিয়ানে আছে বা সিএস খতিয়ানে ছিল, আরএস খতিয়ানেও নেই। যেটা আরএস খতিয়ান আছে সেটাকে এলআরে আনবো, যেটা সিএসএ ছিল সেটাকে এলআরে আনবো, এলআর খতিয়ানে, এবং সেগুলোকে আস্তে আস্তে তার ফেন্সিং করা এবং তার মানে তাকে ইয়ারমার্ক করা, এগুলো এই কাজগুলো কিন্তু পৌরসভা করবে। জমির পরিমাণটা কিরকম হতে পারে? দেখুন, জমির পরিমাণ এই মুহূর্তে তো সেটা আমি বলতে পারি, বিএলআর অফিস বলতে পারি, সেটা ল্যান্ড ডিপার্টমেন্ট, আমি কি করে বলবো। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা এই কাজের দিকে আমরা কিন্তু এগোচ্ছি। পৌরসভা কিন্তু চুপ করে বসে নেই। পৌরসভা আমরা 27টা জমি চিহ্নিত করেছি জলপাইগুড়ি শহরের মধ্যে 25টা 27টা জমি।